কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযীমাল আইনাইন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ তুলনামূলক একটু বড়, দেখতে ডাগর ডাগর চোখ বিশিষ্ট ছিল। জান্নাতীদেরকে আল্লাহ যে হুর দিবেন, এই হুরদের চোখ হবে ডাগর ডাগর চোখ বিশিষ্ট। আল্লাহ আমার নবীকে দুনিয়াতে এই ডাগর ডাগর চোখওয়ালা নবী বানায়। চোখের ভিতরে মণি, এটা কেমন ছিল? আদআজাল আইনাইন। তিরমিজির বর্ণনা 3638 নম্বর হাদিস, লম্বা হাদিস। এখানে আসছে আদআজাল আইনাইন, চোখের দুই মণি ছিল খুব কালো, ঘন কালো ছিল। জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ নবীকে দেখলাম, দেখার পর মনে মনে বললাম, কুলতু আকহালাল আইনাইন, নবীর চোখ মুবারক দেখে আমার মনে হলো চোখের মধ্যে সুরমা লাগানো। আমি নবীজির দিকে দেখলাম, দেখার পর আমার মনে হলো নবীর চোখে সুরমা দেওয়া। ওয়ালাইসা বিআকহালা, আসলে চোখের মধ্যে সুরমা দেওয়া না। এর মানে আমার নবীর দুই চোখ আল্লাহ এত সুন্দর করে বানিয়েছে, দেখলে মনে হতো সুরমা দেওয়া আছে, আসলে সুরমা দেওয়া না। আমরা সুরমা দিয়ে সুন্দর বানাইলে চোখ যেমন হয়, আল্লাহ সুরমা ছাড়াই নবীর চোখ এমন ভাবে বানায়। এই ছিল চোখের সৌন্দর্য। চোখের পাশে রয়ে গেল নাক। নাক ছিল কেমন? আকনাল ইরনিন, নাক তুলনামূলক একটু উঁচা ছিল। লাহু নূরুন ইয়ালু, নাকের উপরের অংশে একটা আলো উদ্ভাসিত হতো, একটা নূর উদ্ভাসিত হতো। ও আবার নূর মানে কিন্তু নূরের তৈরি না, এখানে আবার একটা বিষয় বুঝতে হবে। হ্যাঁ, একে এক আজীব ঝামেলা। মানে আমরা অনেক সময় বলি অমুক রে, অমুক হুজুর রে, আল্লাহ মাশাল্লাহ তার চেহারাটা কি নুরানি চেহারা। নুরানি মানে কিন্তু নূর না। নুরানি বললে কি নূরের তৈরি? আবশ্যক হয় না। লম্বা প্রমাণ আদি দেওয়া যাবে, অনেক প্রমাণ দেওয়া যাবে যে নূর বললেই নূরের তৈরি হয় না। বলে নূর বললে কিসের তৈরি হয় না? নূর। এই জন্য যারা নাকি নবীজিকে নূর বলে, তারা বলে কাদ জাআকুম মিনাল্লাহি নূর। এই আয়াত দিয়ে দলিল দেয়। এটার বিপক্ষে আমার লম্বা আলোচনা আছে যে নূর বললে যে নূরের তৈরি হয় না। অসংখ্য অগণিত দলিল দিয়েছি যে নূর বললে নূরের তৈরি হয় না। এর সবচেয়ে বড় প্রমাণ আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের নূর আল্লাহ। নাউজুবিল্লাহ, আল্লাহ কি নূরের তৈরি? জানি না। হ্যাঁ, তা আল্লাহু নূরুস সামাওয়াতি, তো নূর বললে যদি নূরের তৈরি হওয়া লাজেম হয়, তো আল্লাহ কি বলবেন? এই জন্য এইগুলা না, বুঝেন নাই? নূর বললে নূরের তৈরি না, এটা অসংখ্য জায়গা আছে। ওয়াজআলাল কমারা নূরা, আল্লাহ বলছে চন্দ্রকে করেছেন তিনি নূর। চাঁদ কি নূরের তৈরি? জানি না। অসংখ্য অগণিত প্রমাণ দেওয়া যায়, নূর বললেই নূরের তৈরি হয় না। কিয়ামতের ময়দানে তো এমন হবে, ইমানদারদেরকে আল্লাহ তাআলা বলবেন যে ইমানদারদের সামনে পিছনে শুধু নূর আর নূর হবে। মুনাফিকরা বলবে নাক্তাবিস মিন নূরিকুম, একটু থামো না, তোমাদের থেকে একটু নূর নেই। তো ইমানদার নূরের তৈরি? এই জন্য নূর বললেই নূরের তৈরি হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাক একটু উঁচা ছিল, এখান থেকে নূর উদ্ভাসিত হতো, আলো উদ্ভাসিত হতো। এই ছিল নাকের বর্ণনা। রয়ে গেল নিচে গাল। গাল মুবারক কেমন ছিল? সাহলাল খাদ্দাইন, ছিল সমান। দেখেন, সমান বললে মাথায় আসতে পারে এটা কেমন সমান, কিভাবে? মোট কথা, মানুষের গাল যেমন সুন্দর হতে পারে, আল্লাহ নবীর গাল ঠিক তেমন সুন্দর করে বানিয়েছেন। গালের পরে রয়ে গেল দাড়ি মুবারক কেমন ছিল? কাসাল লিহিয়া, দাড়ি ছিল ঘন। এরপরে একটু নিচে আসেন, দাঁত মুবারক কেমন ছিল? মুফাল্লাজাল আসনান, সামনের দাঁত কিছুটা ফাঁকা ছিল, সুন্দর ছিল সামনের দাঁতগুলা, কিছুটা ফাঁকা, দেখতে অস্বাভাবিক সুন্দর লাগতো। রয়ে গেল মুখের ভিতরের থুতু, এই থুতু মুবারক কেমন ছিল? সহিহ বুখারীর বর্ণনা 4210 নম্বর হাদিস। খায়বারের যুদ্ধ, এই খায়বারের যুদ্ধের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আন সাহাল ইবনে সাদির الساعدي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يوم خيبر لأعطين الراية غدا يحب الله ورسوله ويحبه الله ورسوله। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি আগামীকাল পতাকা এমন এক ব্যক্তিকে দিব যে আল্লাহকে ভালোবাসে, রসুলকেও ভালোবাসে, আর আল্লাহ এবং তার রসুলও তাকে ভালোবাসে। এমন এক ব্যক্তিকে আমি আগামীকাল পতাকা দিব। ইয়াফতাহুল্লাহু আলা ইয়াদাইহি,
আল্লাহ তাআলা তার হাতে খায়বার বিজয় করবেন বলে আমি নবী আশাবাদী। সাহাবী সাহাল ইবনু সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাবাতান নাসু ইয়াদুকুনা লাইলাতাহুম, সব সাহাবীরা রাতের বেলা ঘুমায় না, সমস্ত সাহাবীরা আলাপের মধ্যে কাটিয়ে দেয় আর টেনশন করে, আইয়ুহুম ইউতাহা, না জানি আগামীকাল পতাকা কার হাতে দেয়। সবার আশা, না জানি নবী পতাকাটা কাকে দেয়, যদি আমাকে দিত, যদি আমাকে দিত। মানে আশা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পতাকা কাকে দিবে, তো এই পতাকা পাওয়ার জন্য সবাই আশা করতেছে। তো আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পতাকা দিবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, হারিফ লাজাও, তো সবাই টেনশন, মনে হয় পতাকাটা আমাকেই দিবে। পরের দিন সবাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আসছে। আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আইনা আলী ইবনে আবি তালেব, আচ্ছা আলী কোথায়? এই কথা বলার পর সাহাবায়ে কেরাম জবাব দিলেন, ইশতাকি আইনাই, হুজুর আলীর তো চোখে সমস্যা। নবীজি বললেন, তার কাছে লোক পাঠাও, ডাকো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। ডাকার পর ফাবাসাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আইনাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দুই চোখের মধ্যে থুতু দিয়ে দিলেন। থুতু দেওয়ার সাথে সাথে হযরত আলীর চোখ দুইটা ভালো হয়ে গেছে। সাহাবী বলেন, এমন ভালো হলো যেন তার চোখের মধ্যে কোনো সমস্যাই কখনো ছিল না, এমন ভালো হয়ে গেল তার দুই চোখ। এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মোবারক। তো যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আলোচনা চলতে থাকবে ইনশাআল্লাহ। বড় বড় উলামায়ে কেরাম আলোচনা করবে ইনশাআল্লাহ। আজকে অন্তত যতটুকু জানলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের পরে তিনি কেমন ছিলেন, দেখতে কতটা সুন্দর ছিলেন, এই বর্ণনা জানলাম। সর্বশেষ কথা, মিলাদ অর্থ জন্ম, মিলাদুন নবী অর্থ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। মিলাদ বললে যেন কারো মাথায় এটা না আসে যে মিলাদ মানে কিছু নাচানাচি আর কিছু করার পর একটা মুনাজাত হবে, এরপর কিছু বিতরণ হবে আর খাবো। মিলাদ মানে কিন্তু এটা না। মিলাদ মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, এই কথাটা সবাই মাথায় রাখবো। আরেকটা হলো সিরাত, নবীজির জীবনী। যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী যেন আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা